নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। তো তোমরা যারা এলপি এক্সাম দিচ্ছ, ঠিক আছে, তোমাদের এলপির এক্সাম চলছে এখন। এলপির এক্সাম তোমরা যারা দিচ্ছ, তোমরা দেখতে পাবে কি না, তোমাদের এই 75টা কোশ্চেনের মধ্যে না মোটামুটি তোমাদের, ঠিক আছে, এক থেকে দুটো করে কি না জেনারেল নলেজে কোশ্চেন আসছে, আর কি না 5 থেকে তোমাদের 6 নাম্বার করে কি না সায়েন্সের কোশ্চেন আসছে। আর বাকি পুরো সেটটাতে কি আসছে না ম্যাথ প্লাস রিজনিং আসছে, ঠিক আছে। আজকের যে শিফটটা হলো, ঠিক আছে, ফার্স্ট শিফটের যে এক্সাম হয়েছিল, তো সেই শিফটে আমার একদম চেনা জানা পরীক্ষা দিয়েছিল। সে কি বলছে না, তোমাদের 10 থেকে 15টা পর্যন্ত কি শুধু সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, ঠিক আছে। তো বাকি চ্যাপ্টারগুলো থেকেও দিয়েছে অঙ্ক। তো তোমাদের কি হবে না, দেখো আমরা এই ভিডিওটাতে কি করছি, আমরা এই সিরিজের মধ্যে যে টপ 20 তোমাদের কোশ্চেনগুলো আছে, ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী আমরা ম্যাথের এখন সিরিজ শুরু করেছি। তো সেই ম্যাথের যে টপ 20 কোশ্চেনগুলো আছে, সেগুলোকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করছি, ঠিক আছে। তো তোমরা সেগুলোকে দেখতে থাকো ডেলি ডেলি, ঠিক আছে। আধ ঘন্টা থেকে 40 মিনিট বা বড় জোর 1 ঘন্টার মধ্যে তোমাদেরকে একটা চ্যাপ্টার পুরো রিভাইজ হয়ে যাবে। আর আমরা এই কোশ্চেনগুলো কোথা থেকে নিয়েছি, এই রেলেরই যে পরীক্ষাগুলো হয়েছে প্রিভিয়াসলি, সেই সমস্ত প্রিভিয়াস ইয়ার সেট থেকে আমরা এই কোশ্চেনগুলোকে টপ 20 কোশ্চেনগুলোকে তুলেছি, ঠিক আছে। তো এখান থেকে দেখতে থাকো, তাহলে প্রিভিয়াস ইয়ার কি ধরনের কোশ্চেন আসছে সেগুলো তোমরা জানতে পারবে, কোন লেভেলের কোশ্চেন আসছে, প্লাস তোমরা সেগুলো সলভ করতে পারছো কিনা সেগুলোকে এর মধ্যে দেখবে। বুঝতে পেরেছো? তো চলো আজকে ভিডিও শুরু করি। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই লাইক করো, ঠিক আছে, ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আসতেই থাকবে এবার, ঠিক আছে। তো চলো দেখো প্রথম আমাদের প্রশ্নটা কি বলেছে দেখে নিই। দেখো আমাদের প্রথম প্রশ্নটা কি বলেছে না, দ্য ডিজিট ইন দ্য, আচ্ছা আমাদের আজকে আমরা কোন চ্যাপ্টার করছি না, আজকে আমরা সলভ করছি দ্য রিমাইন্ডার ইউনিট ডিজিট কোশ্চেন, ঠিক আছে। যে ইউনিট ডিজিট আর রিমাইন্ডারের যে কোশ্চেনগুলো হয় তোমাদের, সেই কোশ্চেনগুলোকে আমরা আজকে অ্যানালাইসিস করছি। এটা আমাদের হচ্ছে লেকচার 3। এর আগেও তোমাদের আমি দুটো ভিডিও দিয়েছি, ঠিক আছে। তো এলসিএম এইচসিএফ নিয়ে আর একটা নাম্বার সিস্টেম নিয়ে দুটো ভিডিও আছে, কি না এলসিএম আর কি আমাদের এইচসিএফ, আর হচ্ছে তোমার আমাদের কি না নাম্বার সিস্টেম, ঠিক আছে। এই এলসিএম এইচসিএফ নিয়ে একটা ভিডিও আর নাম্বার সিস্টেম নিয়ে একটা ভিডিও আমাদের করা হয়েছে, ঠিক আছে। তো সেই ভিডিওগুলো তোমরা দেখে নেবে। আর আজকে আমাদের লেকচার 3, আজকে আমরা কি করছি না রিমাইন্ডার ইউনিট ডিজিট কোশ্চেন, ঠিক আছে। দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে, দ্য ডিজিট ইন দ্য ইউনিট প্লেস অফ দ্য প্রোডাক্ট 2153 টু দি পাওয়ার কি না 2153 টু দি পাওয়ার 167। এইটা করলে এর ইউনিট ডিজিটের আমার মানে লাস্টের ডিজিটে আমার কি আসবে। ধরো একটা সংখ্যা আছে 5 7 3 2 1, এর যে ইউনিট ডিজিট ধরি, তার মানে হচ্ছে লাস্টের যে ডিজিটটা থাকবে এটাকে আমরা বলি কি না ইউনিট ডিজিট। তো এই ক্যালকুলেশনটা করলে কত 2153 টু দি পাওয়ার 167, এটা করলে আমরা যে লাস্টের যে ডিজিটটা পাবো সেইটা কি হবে। দেখো পাওয়ারে আমাদের কত আছে লাস্টের, এখানে এই বাকি তিনটে সংখ্যাকে আমাদের এখানে দেখতে হবে না, ঠিক আছে। 215কে আমরা দেখবো না, আমরা শুধু যে লাস্টের ডিজিটটা আছে এইটাকে নিয়ে আমরা এখানে ক্যালকুলেট করব। কিভাবে করব দেখো না, প্রথমে আমরা এই তিনের ডিজিটে, ঠিক আছে, যদি 3 টু দি পাওয়ার আমরা 1 রাখি তাহলে কি হয়, 3 টু দি 1 মানে 3। আচ্ছা 3 টু দি পাওয়ার 2 রাখলে কি হয় না 9 হয়। আচ্ছা 3 টু দি পাওয়ার আমরা যদি 3 রাখি তাহলে কত হয় 27। আচ্ছা 3 টু দি পাওয়ার যদি 4 রাখি তাহলে কত হয় না আমার 81। তাহলে দেখো ইউনিট ডিজিটে কত আসছে, 3 টু দি পাওয়ার 1 রাখলে ইউনিট ডিজিট আমার 3 আসছে, 3 টু দি পাওয়ার 2 রাখলে আমার ইউনিট ডিজিট কত আসছে 9 আসছে, 3 টু দি পাওয়ার 3 রাখলে ইউনিট ডিজিট আমার কত আসছে 7 আসছে, 3 টু দি পাওয়ার 4 রাখলে কত আমার ইউনিট ডিজিট আসছে 1 আসছে। এরপরেও আমরা যদি করি, ঠিক আছে, 3 টু দি পাওয়ার যদি 5 করি, 3 টু দি পাওয়ার 5 এর শেষে আমাদের আবার কত আসবে ইউনিট ডিজিট কত আসবে না 3 আসবে, ঠিক আছে। 3 টু দি পাওয়ার যদি 6 করি সেখানে আবার ইউনিট ডিজিট কত আসবে আমার না 9 আসবে। তো এই প্রত্যেকটা চারটে পর পর, ঠিক আছে, চারটে পাওয়ার পর পর আমাদের কি হয় না ইউনিট ডিজিটটা রিপিট হয়, ঠিক আছে। ঠিক আছে, রিপিট হচ্ছে আমার ইউনিট ডিজিটে চারটে ডিজিট পর পর রিপিট হচ্ছে। তাহলে আমরা এই 167কে আমরা ভাগ করব 4 দিয়ে, ঠিক আছে। 167কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তো কত হচ্ছে 4 4 16, 7 নামলো, 4 1 4, তাহলে কত পড়ে রইলো 3, ঠিক আছে। তাহলে আমরা 3 টু দি পাওয়ার এখানে 3 দেখবো, 3 টু দি পাওয়ার 3 যত রিমাইন্ডার থাকলো সেইটাকে 3 আমরা এখানে পাওয়ারটা দিয়ে দেবো। তাহলে 3 টু দি পাওয়ার 3 করে কত আমাদের হচ্ছে 3 3 9 3 9 27, 27 মানে ইউনিট ডিজিট কত আসছে আমাদের 7 আসছে। বুঝতে পেরেছো? তাহলে এইটার ইউনিট ডিজিট কত আসবে আমার, এটা ইউনিট ডিজিট আসবে আমার 7। বুঝতে পেরেছো তোমরা? পরের প্রশ্নটা দেখবো। পরের প্রশ্নটা কি বলেছে, দ্য রিমাইন্ডার হোয়েন, এইটা হচ্ছে ডিভাইডেড বাই 68। আচ্ছা কত বলেছে আমার 67 প্লাস 67। তো এটাকে আমরা যদি ডিভাইডেড করি কত দিয়ে না, এটাকে আমরা যদি ডিভাইড করি কত দিয়ে 68 দিয়ে, ঠিক আছে। 68 দিয়ে ডিভাইড করি তখন আমাদের রিমাইন্ডার বা কি পড়ে থাকবে, ঠিক আছে। দেখো
তো ধরো আমার কাছে 5টা কলম আছে, ঠিক আছে, 1 2 3 4 5টা, আমার কাছে 5টা কলম আছে। আর তোমরাও ক্লাসে কজন আছো, না 5 জন আছো, ঠিক আছে, তোমরা ক্লাসে কজন আছো, 5 জন আছো। তো এই 5টা কলম যদি আমি 5 জনকে ভাগ করে দিই তাহলে কি, দেখো রাম, ঠিক আছে, শ্যাম, ঠিক আছে, যদু, ঠিক আছে, মধু, আর হচ্ছে না কি নাম, আরেকজনের নাম হচ্ছে পার্থ, ঠিক আছে। তো এই এতজনকে আমি 5 জনকে আমি কি 5টা কলম সমান ভাগে ভাগ করে দিলাম, ঠিক আছে। এবার ধরো কি না আমার কাছে কটা কলম আছে না, এবার ধরো আমার কাছে না 3জন ছাত্র আছে, ঠিক আছে, কিন্তু আমার কাছে কলম কতগুলো আছে, আমার কাছে কলম 5টা আছে। তাহলে আমি 3টে ছাত্রকে সবাইকে কি সমানভাবে দিতে পারবো? দিতে পারবো না, তাই তো। তাহলে এটিকে আমরা ভাগ করতে পারবো না, ঠিক আছে। তাহলে ভাগ যদি না করতে পারি সেক্ষেত্রে কি হয়, দেখো সবাইকে সমানভাবে দিতে পারবো না আমরা। সবাইকে যদি সমানভাবে দিই তাহলে একটা করে যদি আমরা 3জনকে দিই, ঠিক আছে, তাহলে 3জন ছাত্র আছে আর 5টা কলম আছে আমার কাছে। তো 3জনকে যদি 1 2 3টে দিলাম, আরো দুটো তো আমার পড়ে রইলো, এই দুটো তো আমি আর ভাগ করতে পারবো না। তাহলে 2 যেটা পড়ে রইলো এটাকে আমরা কি বলি, না রিমাইন্ডার বলি, ঠিক আছে। আমার কাছে 5টা কলম ছিল, এখন আমার কাছে যখন আমার কাছে 5 জনই ছিল তখন আমি সবাইকে সমান ভাগে ভাগ করে দিয়েছিলাম, আমার কাছে একটা কলম পড়েছিল না। এখন এবার আমার কাছে 3জন ছাত্র আছে কিন্তু আমার কাছে তো 5টাই কলম আছে। তা 3জন ছাত্রকে 3টে দেওয়ার পর আমার কটা কলম পড়ে রইলো, না দুটো কলম পড়ে রইলো। এই দুটো কলমে আমার কি হয়ে গেল এখানে, রিমাইন্ডার, ঠিক আছে, বা আমাদের ভাগশেষ। বুঝতে পেরেছো? এইবার ধরো যে বাকি থাকলে আছে, এবার ধরো তো আমার কাছে 5টা কলম আছে, আর ঠিক আছে, ধরো এবার আমার কাছে কটা, না 1 2 3 4 5টা, 5টা কলম আছে কিন্তু সেখানে 10জন ছেলে আছে। তো এই 5টা কলম আমি 10জন ছেলেকে দিতে পারবো সবাইকে কি? সবাইকে দিতে পারবো না আমি, একটা করে, কারণ আমার কাছে 5টাই কলম আছে। তো এই ক্ষেত্রে কি হয়, তাহলে এই ক্ষেত্রে কি 5টা কলম আমি কাউকেই সমানভাবে ভাগ করতে পারবো না। তাহলে এই 5টা কলমই আমার এখানে 5ই রিমাইন্ডার হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে কি আমার কাছে যদি 5টা কলম থাকে আর যদি 10জনকে আমি ভাগ করতে যাই সবাইকে তো আমি সমানভাবে দিতে পারবো না। তাহলে আমার কাছে কটা কলম পড়ে রইলো, 5টাই কলম আমার কাছে পড়ে থাকবে। আমার কাছে যেটা পড়ে থাকবে তাহলে সেটাই ভাগশেষ বা রিমাইন্ডার। তাহলে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে রিমাইন্ডার? এই ক্ষেত্রে রিমাইন্ডার হয়ে যাচ্ছে আমাদের কত, না 5 হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি 5কে 10 দিয়ে ভাগ করি, 10 দিয়ে তো 5 ভাগ যাবে না, তাহলে কত পড়ে থাকবে, 5ই পড়ে থাকবে। তাহলে এক্ষেত্রে আমাদের রিমাইন্ডার কত হয়ে যাবে, রিমাইন্ডার আমাদের 5ই হয়ে যাবে। বুঝতে পেরেছো? তেমনি দেখো এখানে দেখো সব 67 আছে, তাহলে 67কেও যদি আমরা 68 দিয়ে ভাগ করি, দেখো তাহলে আমার কি মানে 68 জন আছে, ঠিক আছে, আমাকে ধরো 68 জন আছে আর আমাকে 67টা কলম আছে। তাহলে 67টা কলম একটা কম কলম আছে, তাহলে একটা কম যেহেতু কলম আছে আমি 68 জনকে সমানভাবে ভাগ করে দিতে পারবো? দিতে তো পারবো না। তাহলে আমার এখানে রিমাইন্ডার কি হয়ে যাবে, 67 আমাদের রিমাইন্ডার হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এইটাকে যদি আমরা পুরোটাকে 67 দিয়ে ভাগ করি, এই 68 দিয়ে ভাগ করি, তাহলে রিমাইন্ডার আমাদের কি পড়ে থাকবে, রিমাইন্ডার আমাদের 67 পড়ে থাকবে। তো 67 আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের প্রশ্নটা দেখবো। পরের প্রশ্নটা কি বলেছে, ফাইন্ড দ্য ইউনিট ডিজিট, কি বলেছে, 7 টু দি পাওয়ার 95 মাইনাস 3 টু দি পাওয়ার 58, এর রিমাইন্ডার বের করতে হবে। তো এই রিমাইন্ডার আমরা 1 নম্বর প্রশ্নটা তো বের করলাম, ঠিক আছে। এটা দেখো রেলওয়ে গ্রুপ ডি 7 আগস্ট 2022 শিফট 2 তে এসেছিল, ঠিক আছে, সব আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে। তো তোমরা কিভাবে রেলের কোশ্চেন দিয়েছে দেখো। তাহলে এটা আমরা তোমার রিমাইন্ডার কিভাবে বের করবে, দেখো আমরা আগে যেমন বের করলাম 7 টু দি পাওয়ার 1, 7 টু দি পাওয়ার 2, 7 টু দি পাওয়ার, কটা পরপর আমাদের এটা রিপিট হচ্ছে সেটা আমরা দেখবো। 7 টু দি পাওয়ার 4, 7 টু দি পাওয়ার 5। আচ্ছা, 7 টু দি পাওয়ার 1 মানে কত, 7। 7 টু দি পাওয়ার 2 মানে কত, এখানে আছে 7 7 49, 7 7 কত 49, শেষে কত থাকে 9। তাহলে আমাদের এখানে রিমাইন্ডার কত হয়ে যাবে, 9। আচ্ছা, 7 তারপরে 7-এর কিউব মানে কত, এখানে রিমাইন্ডার চলে আসবে 7 মানে 63, 3। আচ্ছা, 7 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 21, রিমাইন্ডার চলে এলো 1। এরপরে আবার এখানে যদি করি তাহলে কত রিমাইন্ডার চলে, 7 টু দি পাওয়ার 5 মানে 7। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি প্রত্যেকটা 4টে পরপর আমাদের রিমাইন্ডার কি হচ্ছে, রিপিট হচ্ছে। তাহলে আমরা এই 95কে 4 দিয়ে ভাগ করব। 95কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 4 দুগুণে 8, এখানে 5 নামলো আর এখানে কত নামলো, আমার 1 নামলো। 4 3 12, 3 পড়ে রইলো আমার। 3 পড়ে রইলো মানে 7 টু দি পাওয়ার, এখানে 7 নিয়ে কাজ হচ্ছে তো সব। তাহলে এইটা কত ঘাত আছে, 7-এর ঘাত, তাহলে 7 টু দি পাওয়ার আমরা 3 করব, ঠিক আছে। তাহলে 7 টু দি পাওয়ার 3 করলে কত আসছে আমার এখানে রিমাইন্ডার, 3ই আসছে। তাহলে এক্ষেত্রে আমার কত চলে আসবে, রিমাইন্ডার 3। তাহলে এই পুরোটার ক্ষেত্রে আমার রিমাইন্ডার কত আসছে, এই পুরোটার ক্ষেত্রে আমার রিমাইন্ডার আসছে 3। এইবার আমি এইটার দেখবো কত আসে, আর 3 টু দি পাওয়ার 58 এর রিমাইন্ডার কত আসে। দেখো 3 টু দি পাওয়ার 58 মানে, এবার দেখবো 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 5, ঠিক আছে। 3 টু দি পাওয়ার 1 মানে
আচ্ছা, আগেরটাও আমরা করলাম 3 দিয়ে, তবু আবার দেখে নিই। 3 টু 1 মানে 3, 3 টু 2 মানে হচ্ছে 9, 3 টু 3 মানে হচ্ছে 3 থেকে 9, 3 9 27, 27 7 রিমাইন্ডার চলে এলো আমার এখানে। আর এখানে হচ্ছে তোমার 7 3 21 মানে 1। তারপর আবার এখানে কত হচ্ছে না 3। তাহলে আমার এক্ষেত্রেও 4টে পরপর রিমাইন্ডার রিপিট হচ্ছে। তাহলে 58 কে আমরা 4 দিয়ে যদি ভাগ করি, 4 1 4, 1 8, 4 4 16, 17 18 2। তাহলে আমার এখানে কত হয়ে যাবে 3 টু দি পাওয়ার 2। 3 টু দি পাওয়ার 2 এ কত রিমাইন্ডার আসছে আমার? 3 টু দি পাওয়ার 2 এর রিমাইন্ডার আসছে আমাদের 9। ঠিক আছে, তাহলে আমার প্রশ্নটা কি জানতে চেয়েছিল? প্রশ্নটা জানতে চেয়েছে না আমার কত 7 টু দি পাওয়ার 95 মাইনাস 3 টু দি পাওয়ার 58। তাহলে 7 টু দি পাওয়ার 95 এর রিমাইন্ডার কত এলো আমার? 3 এলো। তাহলে এটা সমান লিখবো 3 মাইনাস 3 টু দি পাওয়ার 58। 3 টু দি পাওয়ার 58 রিমাইন্ডার কত এলো? 9 এলো। মাইনাস 9 সমান কত পেলাম আমরা? মাইনাস 6। কিন্তু আমাদের এটা তো পূর্ণ সংখ্যা একটা, তো এখানে রিমাইন্ডার আমাদের নেগেটিভে আসবে না। তাহলে নেগেটিভে যদি না আসে তখন আমরা কি করব? এককের অঙ্ক আমাদের কত আসে সবসময়? এককের অঙ্ক আমাদের সবসময় 10 আসে। তাহলে এই 10 থেকে আমরা এই -6কে বিয়োগ দিয়ে দেবো। তাহলে কত থাকছে পড়ে? 4 পড়ে থাকছে আমাদের। 4 তাহলে কত হয়ে যাবে? অ্যান্সার। ঠিক আছে, 4 আমাদের রিমাইন্ডার হয়ে যাবে। অপশন বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, পরের প্রশ্নটা দেখবো কি বলেছে। পরের প্রশ্নটা না, এ নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 192 গিভস এ রিমাইন্ডার অফ 54। মানে একটা সংখ্যাকে আমি যদি 192 দিয়ে ভাগ করি তাহলে শেষে আমাদের 54 পড়ে থাকবে। তারপরে কি বলেছে? হোয়াট রিমাইন্ডার উড বি অবটেন বাই ডিভাইডিং দ্য সেম নাম্বার বাই 16। তাহলে 16 দিয়ে সেই সংখ্যাটাকে আমরা যদি ভাগ করি তাহলে আমরা কত পাবো? ঠিক আছে, 16 দিয়ে ভাগ করলে আমাদের সেই রিমাইন্ডারটা কত আসবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমাদের কি বলে, ধরো সংখ্যাটা ধরে নিই এক্স। ঠিক আছে, তাহলে নাম্বারটাকে ডিভাইডেড করছি আমরা কত দিয়ে? না 192 দিয়ে। ঠিক আছে, এটাকে কত দিয়ে? আচ্ছা, সংখ্যাটা আমাদের কি হবে? সংখ্যাটা আমাদের হয়ে যাবে ডিভাইডেড করছি 192 দিয়ে, 192, আর এর সঙ্গে কিছু না কিছু একটা যোগ করেছি, ধরো এম গুণ করেছি এর সঙ্গে আমি। ঠিক আছে, দি রিমাইন্ডার কত আসছে? 54। তাহলে এটা তো আমাদের নাম্বারটা, তাই তো? এবার এটাকে আমরা 16 দিয়ে যদি ভাগ করি, 54। আচ্ছা, 192 ইন্টু এম প্লাস 54, একে যদি আমরা 16 দিয়ে ভাগ করি, ঠিক আছে, 16 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো না, 16 দিয়ে একে কাটলে হচ্ছে আমার 16 12 192। ঠিক আছে, 16 12 192। তাহলে এই পুরো সংখ্যাটা, ঠিক আছে, 192, 192 গণিতক এম, এইটাকে আমার 16 দিয়ে ভাগ করে আমরা কত পাচ্ছি? এটাকে পুরোপুরি মিলে যাচ্ছে, 16 দিয়ে এটা কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি কোনো রিমাইন্ডার পাচ্ছি না। তাহলে এই জায়গাটা থেকে আমি তো কোনো রিমাইন্ডার পাচ্ছি না। এবার আমি 54কে ভাগ করে দেখবো 16 দিয়ে, 54কে 16 দিয়ে ভাগ করে দেখবো কত রিমাইন্ডার পাই। ঠিক আছে, 16কে 16, 16 দুগুণে 32, 3 16 48, 48। তাহলে কত পাচ্ছি? 6। তাহলে আমার রিমাইন্ডার কত পাচ্ছি? এখানে 6 পাচ্ছি। তাহলে আমাদের কি হয়ে যাবে? অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, আমাদের 5 নম্বর প্রশ্নটা কি বলেছে? ইফ এ নাম্বার ইজ ডিভিসিবল বাই 36 দেন দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এ প্লাস বি ইজ। আচ্ছা, এই অঙ্কটা আমরা এর আগের ভিডিওতেও করেছি, তবু একবার করে নিই। এখানে কি না 5 9 এ 44 বি। ঠিক আছে, তো আমাকে এখানে বলেছে কি না ডিভিসিবল বাই 36, 36 দিয়ে বিভাজিত হতে গেলে 36 কত? 4 9 36, তাই তো? তাহলে 4 দিয়েও এটাকে ডিভিসিবল হতে হবে, ভাগ যেতে হবে, আর 9 দিয়েও ভাগ যেতে হবে, তাই তো? আচ্ছা, 4 দিয়ে তাহলে বিভাজ্যতার নিয়ম আমরা কি জেনেছি না লাস্টের 2 ডিজিট ডিভিসিবল বাই 4। আর 9 দিয়ে ডিভিসিবল গেলে যার নিয়ম কি জেনেছি আমরা? সাম অফ, মানে সব অঙ্কগুলোর যোগফল, এই 5 9 এ 4 4 বি, এই সবগুলোর যোগফল সাম অফ অল ডিজিট ডিভিসিবল বাই 9, তবেই সেটা 9 দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে আমরা লাস্টের দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করে দেখবো। লাস্টের দুটো ডিজিট আমাদের কি কি না 4 আর হচ্ছে আমাদের বি। তাহলে হচ্ছে 4 বি কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, ঠিক আছে, 4 দিয়ে ভাগ করলে দেখো 4, এখানে 4 কেটে যাচ্ছে, 4 একে 4, আর এখানে বি পড়ে রইলো। তাহলে বি এর মান কি কি হলে আমাদের এটা 4 দিয়ে কাটবে? দেখো, বি যদি আমরা এখানে শূন্য বসাই, বি এর মান যদি আমরা শূন্য বসাই তাহলে হবে 40, এটা 4 দিয়ে কাটবে। আচ্ছা, বি এর মান যদি আমরা এখানে 4 বসাই তাহলে 44, সেটাও 4 দিয়ে কাটবে।
এর মান যদি আমরা 8 বসাই, ঠিক আছে, তাহলে সেটাও 4 দিয়ে কাটবে। তাহলে আমাদের কি বি এর মান এখানে তিনটে মান পাচ্ছি আমরা, 0 হতে পারে, 4ও হতে পারে, 8ও হতে পারে। কিন্তু আমাকে দেখো প্রশ্ন কি বলে দিয়েছে, দেন দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এটা এ প্লাস বি। তাহলে এখানে ম্যাক্সিমাম ভ্যালু যেহেতু জানতে চেয়েছে, তাহলে বি এর ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমরা নিতে হবে এখানে। তাহলে বি এর ম্যাক্সিমাম ভ্যালু আমরা কত পাচ্ছি, বি এর ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি আমরা কত, না 8। তাহলে আমরা এখান থেকে বি সমান কত ধরে নেবো, 8। বুঝতে পেরেছো? এবার আমার কি বলেছে, 9 দিয়ে ডিভিজিবল হতে হবে। 9 দিয়ে ডিভিজিবল হতে গেলে কি সবগুলোর যোগফল আমার কত হতে হবে, না সবগুলোর যোগফল আমার কত পেতে হবে, না 9 দিয়ে ডিভিজিবল হতে হবে, তাই তো? তাহলে দেখো আমার এখানে ডিজিট গুলো কি কি, না তাহলে 5 প্লাস 9 প্লাস এ প্লাস 4 প্লাস 4, আর বি এর মান কত পেলাম আমরা, বি এর মান পেলাম 8 প্লাস 8। এটা কত দিয়ে ডিভিজিবল হতে হবে, না একে আমার ডিভিজিবল হতে হবে কত দিয়ে, 9 দিয়ে। ঠিক আছে, তাহলে এখানে 5 আর 9 কত, 5 আর 9 হচ্ছে আমার 14, 14 আর 4 18, 18 আর 4 22, 22 আর 8 30। তাহলে 30 প্লাস এ বাই 9, সরি 30 প্লাস এ বাই 9। আচ্ছা, তাহলে এ এর মান কি হলে আমার এটা 30টা, 30-এর সঙ্গে কত যোগ করলে 9 দিয়ে ভাগ যাবে, দেখো 9 দিয়ে ভাগ করলে 9 4 কত হয় 36। ঠিক আছে, তাহলে এর মান তাহলে 9 30-এর সঙ্গে কত যোগ করতে হবে, 30-এর সঙ্গে আমার 6 যোগ করতে হবে, তাহলে সেটা 9 দিয়ে আমার বিভাজ্য যাবে। তাহলে আমার এখান থেকে এ এর মান কত পাচ্ছি, এ সমান আমরা 6 পাচ্ছি, এ সমান 6 পেলাম, আর বি সমান কত পেলাম 8। আমার প্রশ্ন কি জানতে চেয়েছে, এ প্লাস বি সমান কত, তাহলে এ প্লাস বি সমান কত হয়ে যাচ্ছে, এর মান পেলাম 6, বি এর মান কত পেলাম 8, 6 আর 8 14। তাহলে আমার অপশন সি রাইট আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছো? পরের প্রশ্ন দেখবো। পরের প্রশ্ন কি বলেছে, দ্য ইউনিট ডিজিট অফ 125 টু দি পাওয়ার 125, কি বলেছে, 125 টু দি পাওয়ার 125 প্লাস 216 টু দি পাওয়ার 216 প্লাস 343 টু দি পাওয়ার 343। আচ্ছা, এটার আমার ইউনিট ডিজিটটা কি হবে সেটাকে জানতে চেয়েছে, তাই তো? ইউনিট ডিজিট বের করার নিয়ম একটা সবসময় জানবে, 5, 5-এর যদি আমরা 5 টু দি পাওয়ার যতই থাকুক শেষে আমাদের 5ই আসবে। ঠিক আছে, দেখো 5 টু দি পাওয়ার 1 মানে কত 5, 5 টু দি পাওয়ার 2 মানে কত 2, 5 5 ইন্টু 5 কত হয় 25 হয়, 25 শেষে কি থাকে 5 থাকে। 5 টু দি পাওয়ার যদি আমরা 3 করি কত হয় 5 5 25, 25 5-এ 125, সেখানেও আমাদের 5 থাকে। তো 5-এর ক্ষেত্রে সব ক্ষেত্রে আমাদের কত থাকবে, না আমাদের 5ই রিমাইন্ডার আসবে। আচ্ছা, 6-এর ক্ষেত্রে কত, 6-এর ক্ষেত্রে আমাদের 6 রিমাইন্ডার আসবে। দেখো 6 টু দি পাওয়ার 1, 6 টু দি পাওয়ার 2, 6 টু দি পাওয়ার 3, 6 একে 6, তাহলে হচ্ছে আমার 6 রিমাইন্ডার আসছে, 6 স্কোয়ার মানে 2 বার 6 গুণ, 6 গুণিত 6 কত হয় 36, 36-এর শেষে কত 6, তাহলে আমাদের এখানে 6 হয়ে যাবে। আচ্ছা, এবার 36 6 কত, না 256, সেখানে কত হচ্ছে 6। তাহলে আমাদের যদি 6 শেষে থাকে, তাহলে সেটা টু দি পাওয়ার যতই হোক না কেন, তার রিমাইন্ডার বা শেষে আমাদের কত 6 থাকবে। বুঝতে পেরেছো? এবার 3-এর ক্ষেত্রে আমরা দেখবো, 3-এর ক্ষেত্রে আমরা কি নিয়েছিলাম, না প্রত্যেকটা 4টে ডিজিট পরপর, মানে 4টে পাওয়ার পরপর রিপিট হচ্ছে। তাহলে আমাদের 343-কে আমরা 4 দিয়ে ভাগ করে দেবো। 343-কে আমরা 4 দিয়ে যদি ভাগ করি, 4 8 32, 2 নামলো, এখানে 3 নামলো, 4 5 20, তাহলে কত রইলো 3 আমাদের এখানে পড়ে রইলো। তাহলে আমাদের কত 3 আছে, 3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 3 মানে কত 3 3 9, 3 9 27, রিমাইন্ডার কত থাকছে 7। তাহলে আমরা এটা থেকে কত রিমাইন্ডার পাচ্ছি, আচ্ছা এটা থেকে আমরা রিমাইন্ডার পাচ্ছি হচ্ছে আমাদের কত 5, প্লাস এইটা থেকে আমরা কত রিমাইন্ডার পাচ্ছি, এটা থেকে আমরা রিমাইন্ডার পাচ্ছি 6, প্লাস এইটা থেকে তাহলে আমরা কত রিমাইন্ডার পাচ্ছি, এটা থেকে রিমাইন্ডার পাচ্ছি আমরা 7, তাহলে প্লাস 7 সমান কত হচ্ছে 5 আর 6 11, 11-র সাথে 18, 18, তাহলে 18টা আমাদের ইউনিট ডিজিট হয়ে যাবে। ইউনিট ডিজিট মানে লাস্ট ডেটটা, তাহলে লাস্ট আমাদের ইউনিট ডিজিট কত 8, তাহলে আমাদের অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের প্রশ্নটা দেখবো। পরের প্রশ্ন কি বলেছে, ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন 3 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 31 ইজ ডিভাইডেড বাই 5। এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে আমার সেক্ষেত্রে রিমাইন্ডার কত আসবে। ঠিক আছে, তো এটা আমরা বের করতে হলে কি করতে হবে, দেখো দেখো এখানে আমাদের কথা আছে 2 টু দি পাওয়ার 31। ঠিক আছে, তো 2 টু দি পাওয়ার 1 সমান কত হয়, 2 টু দি পাওয়ার 1 সমান 2। আচ্ছা, 2 টু দি পাওয়ার 2 সমান কত হয়, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4। আচ্ছা, 2 টু দি পাওয়ার 3 যদি হয় সেক্ষেত্রে কত আসে, না 8। আচ্ছা, 2 টু দি পাওয়ার 4 যদি হয় তাহলে কত হচ্ছে আমাদের, আর 2 16 সমান হচ্ছে 6। আচ্ছা, 2 টু দি পাওয়ার আবার হচ্ছে 5 সমান যদি কত হয় আমাদের, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 এর ক্ষেত্রে 2। আমার তার মানে কি 4টে পরপর আবার রিপিট হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা আর দেখবো না, এদিকে আমরা আর দেখবো না। ঠিক আছে, এবার বলতে ডিভিসেবল বাই 5। এবার যদি 2-কে আমরা 5 দিয়ে ভাগ করি, 4-কে যদি 5 দিয়ে ভাগ করি,
8কে যদি 5 দিয়ে ভাগ করি, আর এখানে 6 আছে, আমার 6কে যদি 5 দিয়ে ভাগ করি, আচ্ছা তাহলে 2কে 5 দিয়ে ভাগ করলে কি হয় না, আগে তোমাদের কনসেপ্টটা করালাম সে কলম দিয়ে, তো সেইখান থেকে আমরা কি পাচ্ছি না, 2কে তো আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো না, তাহলে সেক্ষেত্রে আমার রিমাইন্ডার কত থাকবে, এটার ক্ষেত্রে আমার রিমাইন্ডার থাকবে 2 থেকে যাবে। আচ্ছা এটার ক্ষেত্রে 4কেও আমরা ভাগ করতে পারবো না, তাহলে এক্ষেত্রে আমাদের রিমাইন্ডার কত থাকবে 4। আচ্ছা এটার ক্ষেত্রে আমার কত হবে, 5 1 5, আর তাহলে কত পড়ে রইলো না 3 পড়ে রইলো, তাহলে এক্ষেত্রে আমার রিমাইন্ডার থাকবে 3। আচ্ছা এক্ষেত্রে আমার রিমাইন্ডার কত পড়ে থাকবে না 1 পড়ে থাকবে, বুঝতে পেরেছো? এবার আমার বলছে 2 টু দি পাওয়ার 31, এইটাকে যদি আমরা দেখি তাহলে আমার কত 4টে পরপর রিপিট হচ্ছে, এই 4টে পরপর আমার রিপিট হচ্ছে, তো তাহলে 31কে আমরা 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে যদি ভাগ করি কত হচ্ছে 4 7 28, মানে 3 পড়ে রইলো, মানে 2 টু দি পাওয়ার 3। আমাকে তাহলে কত দেখতে হবে না, আমাকে 2 টু দি পাওয়ার 3 দেখতে হবে। 2 টু দি পাওয়ার 3 কত, 2 টু দি পাওয়ার 3 8, এটাকে আমার রিমাইন্ডার কত পাচ্ছে এক্ষেত্রে আমাদের 3। তাহলে আমাদের এই পুরোটাকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত রিমাইন্ডার পাবো, আমরা 3 পাবো, বুঝতে পেরেছো? আচ্ছা তারপর আমাদের 8 নম্বর প্রশ্নটা কি বলেছে, হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ 1 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল, এটার আমার ইউনিট ডিজিটটা আমরা কত পাবো। দেখো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দেখো 1 ফ্যাক্টরিয়াল মানে কি, 1 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে আমার 1, ঠিক আছে। 2 ফ্যাক্টরিয়াল মানে কি, 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1 গণিত 2। তারপরে 3 ফ্যাক্টরিয়াল মানে কি হচ্ছে, দেখো ফ্যাক্টরিয়াল মানে কি 1 থেকে যতগুলো সংখ্যা তত পর্যন্ত গুণ হয়ে যাবে, 1 গণিতক 2 গণিতক 3। আচ্ছা 4 ফ্যাক্টরিয়াল মানে কত হচ্ছে 1 গণিতক 2 গণিতক 3 গণিতক 4, ঠিক আছে। 5 ফ্যাক্টরিয়াল মানে কত হচ্ছে 1 গণিতক 2 গণিতক 3 গণিতক 4 গণিতক 5, ঠিক আছে। তাহলে এরকম ভাবে চলতে থাকবে, আমার কত পর্যন্ত চলতে থাকবে, এটা 100 পর্যন্ত চলতে থাকবে। তাহলে আমরা 1 ফ্যাক্টরিয়াল মানে কত পাচ্ছি, 1ই পাচ্ছি। 2 ফ্যাক্টরিয়াল মানে 2 পাচ্ছি। 3 ফ্যাক্টরিয়াল মানে কত, 3 দুগুণে 6 পাচ্ছি। আচ্ছা 4 ফ্যাক্টরিয়াল মানে কত, 4 তিনে 12, 12 দুগুণে 24, এটা সমান 24 পাচ্ছি। আচ্ছা 5 ফ্যাক্টরিয়াল সমান কত পাচ্ছি না 5 4 20, তারপরে হচ্ছে 5 4 20, 20 তিনে হচ্ছে 60, 60 দুগুণে 120, 120। এইবার দেখো এর পরে যতগুলো আমরা ফ্যাক্টরিয়াল নেবো, ঠিক আছে, যদি আমরা 6 ফ্যাক্টরিয়াল নিই, 6 ফ্যাক্টরিয়াল নিলে মানে কি এই পুরোটা তো থাকবেই, এর সঙ্গে আবার একটা কি গুণ হয়ে যাবে 5 ইন্টু 6 হয়ে যাবে। যদি 7 ফ্যাক্টরিয়াল আমরা নিই সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে না এই পুরোটা ইন্টু 6 ইন্টু 7 হয়ে যাবে। 8 ফ্যাক্টরিয়াল নিলে এর সঙ্গে পুরোটার সঙ্গে আবার 8 গুণ হয়ে যাবে। তাহলে আমরা যাই নিই না কেন আমার এই টার্মটা তো আসছেই, এই টার্মটা আসা মানে কি শেষে জিরো চলে আসছে, আর শেষে জিরো মানে কি আমাদের ইউনিট ডিজিট। তাহলে আমাদের এর পরে আমরা দেখবো না, কারণ সবকটার শেষেই কি না জিরো একটা করে আসবে, তাহলে জিরো এলে আমাদের সেখানে ইউনিট ডিজিট দেখার দরকার নেই। আমরা তাহলে প্রথম কত পর্যন্ত দেখবো, আমরা তাহলে প্রথম হচ্ছে আমাদের এই 4টে ইউনিট ডিজিট পর্যন্ত দেখবো। তারপরে সবকটা যতগুলোই আছে 5 ফ্যাক্টরিয়াল থেকে শুরু করে 100 ফ্যাক্টরিয়াল পর্যন্ত সবকটা শেষেই শূন্য থাকবে, আর সবকটা শেষে যেহেতু শূন্য থাকবে তাহলে আমাদের আর দেখার দরকার নেই, আমরা তাহলে এইগুলোকে দেখবো। এই তাহলে এই 4টাকে যোগ করলে কত, এখানে যোগ করা আছে, তাহলে 1 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল পর্যন্ত যোগ করলে কত হচ্ছে 1 প্লাস 2 প্লাস 6 প্লাস 24। তাহলে এটা সমান করলে কত হয় না, এটা সমান আমরা যোগ করলে পাবো কত না, দেখো 24 আর 6 30, 30 এর দিয়ে বলতে থাকে 33, 33 পাচ্ছি। তাহলে লাস্টে আমার কত পড়ে থাকছে ইউনিট ডিজিট 3 পড়ে থাকছে। তাহলে এই পুরো সংখ্যাটাকে আমরা যদি ইউনিট ডিজিট বের করি সেটা কত পাবো ইউনিট ডিজিট, অপশন এ 3, বুঝতে পেরেছো? আচ্ছা পরের অঙ্কটা দেখবো 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কটা আমাদের কি বলেছে, দ্য রিমাইন্ডার হোয়েন x টু দি পাওয়ার 11 প্লাস 1, এটা ডিভাইডেড বাই কি না x প্লাস 1। আচ্ছা এইটাকে দিয়ে এক্স টু দি পাওয়ার 11 প্লাস 1কে যদি আমরা এক্স প্লাস 1 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো রিমাইন্ডার, ঠিক আছে। দেখো এই পলিনোমিয়ালের ক্ষেত্রে এটা কি, এটা পলিনোমিয়াল ইকুয়েশন, পলিনোমিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে কি হয় না যেটা দিয়ে ভাগ করি সেটাকে মান সমান সমান 0 ধরে নিতে হয়। তাহলে কি না যেটাতে ভাগ করছি এক্স প্লাস 1 দিয়ে ভাগ করছি, তাহলে এক্স প্লাস 1 সমান আমরা 0 ধরে নেবো, এটা সমান 0 ধরে নিলে কত পাচ্ছি এক্স সমান -1 পাচ্ছি। তাহলে এক্স সমান কত পেলাম আমরা -1। তাহলে এবার এইটাতে আমরা এক্স সমান -1 মান বসিয়ে দেবো, কত এক্স টু দি পাওয়ার 11, আমার এক্স টু দি পাওয়ার 11 আছে প্লাস 1 আছে, তাহলে এক্স এর মান এখানে -1 বসিয়ে দেবো, তাহলে -1 টু দি পাওয়ার 11 প্লাস 1, ঠিক আছে। এবার দেখো কি হবে না, দেখো যদি আমরা মাইনাস টু দি পাওয়ার, ঠিক আছে, -1 টু দি পাওয়ার 1 রাখি তাহলে সেক্ষেত্রে কি হবে -1 হবে। আচ্ছা -1 টু দি পাওয়ার 2 রাখি
এইটা সমান কত হচ্ছে +1, +1 কেন হবে -1 এর স্কোয়ার মানে কি -1 দুবার গুণ, -1 গুণিতক -1, তাহলে মাইনাস মাইনাস আমার কি হচ্ছে প্লাস, তাহলে হচ্ছে +1। যদি আমরা 3 বার রাখি এর সঙ্গে আর একটা -1 গুণ করি তাহলে কত হচ্ছে +1 ইন্টু -1 মানে হয়ে যাবে আমার এটা কত -1 হয়ে যাবে। বুঝতে পেরেছো? তার মানে যদি জোড় সংখ্যা থাকে, যদি জোড় সংখ্যা তাহলে সেক্ষেত্রে আমার প্লাস হবে, আর যদি আমার বিজোড় সংখ্যা দিয়ে গুণ করি সেক্ষেত্রে আমার মাইনাস হবে। এখানে কত আছে আমার -1^11, এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? এটা বিজোড় সংখ্যা, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে -1^11 সমান কত পেয়ে যাবো -1 পেয়ে যাবো +1, তাহলে এটা কেটে গেল কত পড়ে রইলো আমার 0। তাহলে আমাদের রিমাইন্ডার কত চলে আসবে আমাদের এখান থেকে, না আমাদের 0 চলে আসবে রিমাইন্ডার। বুঝতে পেরেছো? তাহলে অপশন এ আমাদের রাইট আনসার হয়ে যাবে। পরের প্রশ্নটা দেখবো, 10 নম্বর প্রশ্নটা কি বলেছে, দ্য রিমাইন্ডার হোয়েন 9^6 - 11 ইজ ডিভাইডেড বাই 8, এটাকে আমরা যদি 8 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমরা রিমাইন্ডার কি পাবো। দেখো 9^6 মানে 9কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে কত আমরা রিমাইন্ডার পাই, 1 রিমাইন্ডার পাই। তাহলে এক্ষেত্রে আমরা কত লিখে দেবো না 1^6 -11কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে কত রিমাইন্ডার পাই 3, তাহলে এখানে লিখে 3, তাহলে এটা কত হচ্ছে 1 - 3 সমান -2। আর আমাদের রিমাইন্ডার কখন মাইনাসে হবে না, তাহলে মাইনাসে না হলে আমরা কি কত দিয়ে ভাগ করছি 8 দিয়ে ভাগ করছি, এই 8 থেকে -2কে বাদ দিলে কত পেয়ে যাবো আমরা 6, তাহলে আমাদের এটাকে 8 দিয়ে ভাগ করলে আমরা রিমাইন্ডার কত পেয়ে যাবো, অপশন এ আমাদের 6। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে 11 নম্বর প্রশ্নটা দেখো, 11 নম্বর প্রশ্নটা কি বলেছে, যদি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা n কে 7 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ 2 হবে। ঠিক আছে, তো নিচের কোন সংখ্যাটিকে 7 দিয়ে ভাগ করলে 0 ভাগশেষ পাওয়া যাবে। কি বলেছে না ইফ এ পজিটিভ ইন্টিজার n ইজ ডিভাইডেড বাই 7। ঠিক আছে, তাহলে আমরা কি না 7 দিয়ে ভাগ করলে 2 রিমাইন্ডার পাবো। তাহলে কোনো একটা যদি সংখ্যা কি না পজিটিভ ইন্টিজার n, তাহলে n কে আমরা যদি ভাগ করি কত দিয়ে, n কে আমরা 7 দিয়ে ভাগ করলে পুরোপুরিভাবে ভাগ হচ্ছে না, কত পড়ে থাকছে 2 পড়ে থাকছে। তাহলে আমাদের সংখ্যাটা কি হয়ে যাবে, সংখ্যাটা আমাদের নাম্বারটা কি হয়ে যাবে না n থেকে 2 বাদ দিয়ে দিলে, আমরা যদি 2 বাদ দিয়ে দিই এইটা আমার কি পুরোপুরি 7 দিয়ে বিভাজ্য হবে, তাই তো। এবার এই সংখ্যাটিকে আমার বলেছে না কত দিয়ে ভাগ করলে না এবার রিমাইন্ডার 0 when divided by 7, তারপর আমরা যদি 7 দিয়ে ভাগ করি তাহলে এই সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য, 7 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। এবার নিচের এই যে কোন সংখ্যাটিকে আমরা নিচের কোন সংখ্যাটিকে আমরা 7 দিয়ে ভাগ করলে সেটা মিলে যাবে। দেখো n+2 আছে, এটা পুরো 7 দিয়ে বিভাজ্য, এর সঙ্গে আরো যদি আমরা 7 যোগ করি তাহলে এই সংখ্যাটাও আমার 7 দিয়ে বিভাজ্য হবে, তাহলে এটা সমান কত পেয়ে যাচ্ছি n+5। বুঝতে পেরেছো? তাহলে আমাদের অপশন বি রাইট আনসার হয়ে যাবে। আচ্ছা, তারপর মধ্যে 12 নম্বর প্রশ্নটা কি বলেছে, ফাইন্ড দ্য ইউনিট ডিজিট কত বের করতে বলেছে, 4387^245 ইন্টু 621^72, এর আমার ইউনিট ডিজিট বের করতে বলেছে। এখানে দেখো 1 আছে, তো 1 এর যত টু দি পাওয়ার পাওয়ার যতই হোক না কেন ইউনিট ডিজিট আমাদের কত আসবে, ইউনিট ডিজিট আমাদের সবসময় কত আসবে, এটার ইউনিট ডিজিট আমাদের 1 আসবে। বুঝতে পেরেছো? তাহলে এটা যদি 1 আসে আমার এইটার ইউনিট ডিজিট কত আসবে সেটাকে আমাকে বের করতে হবে। দেখো 7, তাহলে এখানে 7 আছে, লাস্টে 7 আছে, তাহলে 7^1 কতবার পর পর আমার রিপিট হয় সেটাকে আমরা দেখে নেবো। 7^2, 7^3, 7^4, 7^5, তাহলে 7^1 মানে 7, 7^2 মানে হচ্ছে 7 7 49, 49 শেষের রিমাইন্ডার কত থাকছে, ইউনিট ডিজিট কত 9। আচ্ছা, এর ক্ষেত্রে কত 7 9 63 3, এক্ষেত্রে কত আসছে আমাদের না 3 7 21 1, তারপরে আবার এখানে কত আসছে না 7। এ দেখো এখান থেকে আবার আমাদের কি রিপিট হওয়া শুরু করেছে, তাহলে 4টে পর পর আমাদের রিপিট হচ্ছে, তাহলে 2 4 5 কে আমরা কত দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব, 4 6 24, 5 নামলো, 4 1 4, তাহলে কত পড়ে রইলো 1 পড়ে রইলো। তাহলে আমাদের 7^1 মানে কত আমার 7, ইউনিট ডিজিট তাহলে আমাদের কত হবে না 7 হবে। তাহলে 7 না সরি এখানে 7 হবে না, 7 হলো 7ই অ্যান্সার হবে। আর এখানে এইটার থেকে এইটার ক্ষেত্রে আমরা রিমাইন্ডার কত পেয়ে গেলাম না এই পুরোটার ক্ষেত্রে আমরা ইউনিট ডিজিট পেয়ে গেলাম 1, এই সরি 7 পেলাম, আর এটার ক্ষেত্রে আমরা পুরো ইউনিট ডিজিট কত হবে 1, তাহলে 7 গুণিতক 1 সমান 7, আমাদের অপশন বি রাইট আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, 13 নম্বর প্রশ্নটা আমরা দেখবো। 13 নম্বর প্রশ্নটা কি বলেছে না 7^71 ইন্টু 6^59 ইন্টু 3^65। ঠিক আছে, এখনই আমরা করলাম কি না 7 দিয়ে যদি আমরা ভাগ করি প্রত্যেক 4টি পরপর আমাদের কি হচ্ছে রিপিট হচ্ছে, তাহলে 4টি পরপর যেহেতু রিপিট হচ্ছে তাহলে 71কে আমরা 4 দিয়ে ভাগ করব, 71কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে না 4 1 4,
তাহলে 4 একে 4, আর আমাদের হচ্ছে 3 1 4 7 28, 3 পড়ে রইলো। 3 মানে কত? 7 টু দি পাওয়ার 3। 7 টু দি পাওয়ার 3 তে আমাদের কত তাহলে রিমাইন্ডার আছে? না 7 7 49, 7 9 63, 3 রিমাইন্ডার আছে আমাদের। তাহলে এটার ক্ষেত্রে আমরা রিমাইন্ডার কত পেয়ে যাচ্ছি? না এটার ক্ষেত্রে আমরা 3 রিমাইন্ডার পেয়ে যাচ্ছি। গণিতক 6, 6 আমরা কি বলেছি এর আগে? না 6 এর ক্ষেত্রে যতই থাকুক না কেন সব ক্ষেত্রেই আমরা 6 শেষের আমরা ইউনিট ডিজিট পাবো। তাহলে এক্ষেত্রে 6 পাচ্ছি। আর 3 এর ক্ষেত্রে কত হয় সেটিকেও আমরা দেখে নেবো। 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 5। আর 3 টু দি পাওয়ার 1 মানে 3, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে তোমার 9 3 27 7, এখানে হচ্ছে 7 3 21 1, তারপরে এখানে কত পাচ্ছি 3, মানে প্রত্যেক এটাও 4টা পরপর রিপিট হচ্ছে। এখানে হচ্ছে 65, 65 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করে কত হচ্ছে? 4 একে 4, 5 6 2 5, 4 6 24, তাহলে 1 পড়ে থাকছে, মানে 3 টু দি পাওয়ার 1 মানে 3। তাহলে এক্ষেত্রে আমরা কত রিমাইন্ডার পাচ্ছি? না 3 পাচ্ছি। তাহলে এগুলো গুণ করলে কত হচ্ছে? না 3 6 18, 18 3 54, 54 পাচ্ছি। তাহলে ইউনিট ডিজিট আমরা কত পেলাম? 4। অপশন সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, আমাদের 14 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখবো। দেখো কি বলেছে না, when a number is divided by 56 the remainder is 29, if the number is divided by 8 then remainder is, তারপরে রিমাইন্ডার আমাদের কি হবে? এই ধরনের সেম অঙ্ক একটা আমরা আগে করলাম। কি না সংখ্যাটি আমাদের, তাহলে সংখ্যাটি সমান কি হয়ে যাবে? না 56 দিয়ে আমরা যদি সেই সংখ্যাটিকে 56 দিয়ে ভাগ করি, মানে 56 গণিতক এক্স, মানে কোনো না কিছু একটা গুণ করেছি আমরা, তারপরে আমরা গুণ করে তারপরে কি রিমাইন্ডার সেশনে 29 আমাদের পেয়েছি, প্লাস 29 আমাদের কত না রিমাইন্ডার হয়ে গেছে। সংখ্যাটা কত? 56 গণিতক এক্স প্লাস 29, এটা আমাদের সংখ্যা। এবার এটা আমাদের কত? 8 দিয়ে বিভাজ্য যদি হয় তাহলে রিমাইন্ডার সেক্ষেত্রে কি পড়ে থাকবে? এবার দেখো এই পুরো সংখ্যাটা কি আমার 8 দিয়ে ভাগ যাচ্ছে? দেখো কত দিয়ে ভাগ যাচ্ছে? না কত? 8 7 56, তাহলে এখান থেকে কত? 7x। তাহলে এই পুরো সংখ্যাটা আমার 8 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এটাকে আমার দেখতে হবে না, এবার এইটাকে দেখতে হবে। কত? 8 দুগুণ 16, 3 8 24, ঠিক আছে 24 পর্যন্ত যাচ্ছে। তাহলে এরপরে কত? 5 পড়ে থাকছে, তাহলে এক্ষেত্রে আমাদের কত? 5 রিমাইন্ডার। তাহলে আমরা রিমাইন্ডার কত পেয়ে যাবো? অপশন সি আমাদের 5 অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা 15 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে দেখো, বলেছে ফাইন্ড দ্য রিমাইন্ডার। আচ্ছা এটা যখন ডিভিজিবল বাই 12 হবে। আচ্ছা 14 গণিতক 15 গণিতক 16 গণিতক 17। আচ্ছা এইটাকে যখন আমরা গুণ করব কি দিয়ে? না 12 দিয়ে ভাগ করব, সেক্ষেত্রে আমরা রিমাইন্ডার কত পাবো সেটাকে আমাদের জানতে চেয়েছে, তাই তো? দেখো এটাকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি কত হচ্ছে? না 4 4 16, 4 3 12, 3 5 15, এই পুরো সংখ্যাটাই 12 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। পুরো সংখ্যাটা কি আমাদের 12 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা রিমাইন্ডার কত পাবো? 0 পাবো। বুঝতে পেরেছো? আচ্ছা তারপর আমাদের 16 নম্বর প্রশ্নটা কি বলেছে? 16 নম্বর প্রশ্নটা বলেছে না 4 টু দি পাওয়ার 61 প্লাস 4 টু দি পাওয়ার 62 প্লাস 4 টু দি পাওয়ার 63 প্লাস 4 টু দি পাওয়ার 64। তো এই সংখ্যাটা আমার কি দিয়ে বিভাজ্য? ডিভিজিবল বাই কি দিয়ে? 3 10 11 13 কি দিয়ে বিভাজ্য আমাদের সেটা বের করতে হবে। ঠিক আছে, তো সেটা বের করতে পারার জন্য কি করতে হবে? 4 টু দি পাওয়ার এখানে 61 আছে, 4 টু সব কত আমার বেস কত আছে? 4 আছে। তাহলে আমরা এখান থেকে 4 টু দি পাওয়ার 61 যদি কমন নিয়ে নিই, তাহলে এক্ষেত্রে আমার কত পড়ে থাকছে? 4 টু দি পাওয়ার 0 পড়ে থাকছে। আচ্ছা এখান থেকে 4 টু দি পাওয়ার 61 কমন নিয়ে নিলে কত পড়ে থাকছে? না 1 পড়ে থাকছে। তাহলে 4 টু দি পাওয়ার 1, এটার ক্ষেত্রে কত পড়ে থাকছে? 4 টু দি পাওয়ার 2, আর এটার ক্ষেত্রে কত পড়ে থাকছে? 4 টু দি পাওয়ার 3, তাই তো? তো এটা সমান আমরা কত পেলাম? 4 টু দি পাওয়ার 61 ইন্টু কত? 4 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, ঠিক আছে? তা 4 টু দি পাওয়ার 1 মানে কত হচ্ছে? 4, 4 টু দি পাওয়ার 2 মানে কত? 4 4 16, আর এটা মানে কত হচ্ছে? 16 4 16 64, ঠিক আছে? তাহলে সমান কত পাচ্ছি? 4 টু দি পাওয়ার 61 ইন্টু কত? 64 আর 16 কত হয়? 64 আর 16 হয় আমার হচ্ছে 60 70 80, 80 আর 84 থেকে 85। আচ্ছা 85, তাহলে এই সংখ্যাটা আমার কি দিয়ে বিভাজ্য? এখানে দেখো 3 দিয়ে কি এটা বিভাজ্য? না 3 দুগুণে 6, 3 দিয়ে বিভাজ্য নয়, ঠিক আছে? 10 দিয়ে বিভাজ্য? 10 দিয়ে, হ্যাঁ 10 দিয়ে হতে পারে, 10 দিয়ে বিভাজ্য হতে পারে এটা। আচ্ছা 11 দিয়ে বিভাজ্য? 11 দিয়ে বিভাজ্য নয়, 13 দিয়ে বিভাজ্য? 13 13 13 93, না 13 দিয়ে বিভাজ্য নয় এটি, ঠিক আছে? তাহলে আমার কত দিয়ে বিভাজ্য? 10 দিয়ে। কারণ কি, এই দেখো এই সংখ্যাটা থেকে আমরা কি 5 পেয়ে যাব, আর এখানে 4 টু দি পাওয়ার 61 থেকে কি এখান থেকে আমরা একটা 2 না একটা না একটা 2 তো পেয়েই যাব। তাহলে এখানে 2 আর 5 গুণ করলে কত হয়? 10 হয়। তাহলে এটা কি 10 দিয়ে বিভাজ্য। বুঝতে পেরেছো?
আচ্ছা, আমাদের 17 নম্বর প্রশ্নটা কি বলেছে, দ্য ইউনিট ডিজিট অফ এইটা 122 টু দি পাওয়ার 173, এর আমাদের বলেছে কিনা ইউনিট ডিজিট কি হবে। এর ইউনিট ডিজিট যদি আমরা বের করতে যাই তাহলে কত, 2, 2 টু দি পাওয়ার 1 সমান কত হয় 2, 2 টু দি পাওয়ার 2 মানে কত হয় 4, 2 টু দি পাওয়ার 3 মানে কত হয় আমাদের 8, 2 টু দি পাওয়ার 4 মানে কত হয় 16, 6 শেষে। আচ্ছা, 2 টু দি পাওয়ার 4 মানে কত আবার 2, তার মানে আবার চারটের পর থেকে আমাদের আবার রিপিট হওয়া শুরু হয়েছে। তাহলে আমরা 173 কে কত দিয়ে ভাগ করব, 4 দিয়ে, 4 4 16, আচ্ছা 1 নেমে গেল, 3 4 3 12, তাহলে আমার 1 পড়ে রইল রিমাইন্ডার, 1 পড়ে রইল মানে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, তাহলে আমরা রিমাইন্ডার কত পাবো 2, অপশন এ আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? আচ্ছা, আমাদের 18 নম্বর প্রশ্ন কি বলেছে না, ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন 77 ইন্টু 85 ইন্টু 73, এইটা আমাদের কত দিয়ে ডিভাইডেড না 9 দিয়ে যখন ডিভিসেবল, সেক্ষেত্রে আমাদের রিমাইন্ডার কি থাকবে। বুঝতে পেরেছো? তো সেই ক্ষেত্রে আমাদের রিমাইন্ডার কি থাকবে সেটিকে যদি আমরা বের করি, আমরা আলাদা আলাদা ভাবে বের করবো। প্রথমে যদি দেখো 77কে আমরা 9 দিয়ে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে আমরা রিমাইন্ডার কত পাচ্ছি, দেখো 9 9 81, ঠিক আছে, 9 9 81 তাহলে হবে না, তাহলে হচ্ছে কত 8 9 72, 8 9 72, 72 পরে 73 74 75 76 77, 5, মানে এইটার ক্ষেত্রে আমরা রিমাইন্ডার কত পেলাম 5। আচ্ছা, এটার ক্ষেত্রে কত 9 9 81, 81 এর পর কত 4, এটার ক্ষেত্রে আমরা 4 রিমাইন্ডার পেলাম। আর এটার ক্ষেত্রে কত রিমাইন্ডার পেলাম 9 হচ্ছে 8 9 72 73, মানে এটার ক্ষেত্রে 1 রিমাইন্ডার পেলাম। ঠিক আছে, তাহলে এইগুলোকে আমরা যদি গুণ করে দিই তাহলে কত হচ্ছে না 5 4 20, 20 1 20, তাহলে আমরা কি সেক্ষেত্রে আমরা রিমাইন্ডার কত পেয়ে যাচ্ছি না 20 পেয়ে যাচ্ছি। আর 9 দিয়ে যেহেতু ভাগ করছি, 20কেও 9 দিয়ে ভাগ যাবে, তো তাহলে হচ্ছে 9 দুগুণে 18, 18, ঠিক আছে, তাহলে কত পড়ে হলো 2, তাহলে সেক্ষেত্রে আমরা রিমাইন্ডার কত পেয়ে যাচ্ছি 2 পেয়ে যাচ্ছি, অপশন বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে প্রশ্ন আমাদের কি বলেছে না, ইফ এক্স ইজ অ্যান ইভেন নাম্বার, ঠিক আছে, এক্স ইজ অ্যান ইভেন নাম্বার, ইভেন নাম্বার মানে কি না 3 5 7 এরকম ভাবে, ঠিক আছে। তো কি বলেছে না, এক্স ইজ অ্যান ইভেন নাম্বার, আচ্ছা, তারপর সরি ইভেন নাম্বার মানে হচ্ছে জোড় সংখ্যা, মানে হচ্ছে 2, ঠিক আছে, তারপরে হচ্ছে 4, তারপরে 6 এরকম ভাবে। তাহলে আমাদের কি হচ্ছে এক্স ইভেন নাম্বার, দেন এক্স টু দি পাওয়ার 4n মাইনাস 1 ইজ অলওয়েজ ডিভিজিবল, বা সেটা সবসময় কি দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, আমরা এক্স এর মান প্রথমে আমরা 2 ধরে করছি, এক্স এর মান যদি 2 ধরি তাহলে এখানে কত হচ্ছে না 2, আমাদের সংখ্যাটা কত বলেছে এক্স টু দি পাওয়ার 4n, কি না এক্স টু দি পাওয়ার 4n মাইনাস 1, তাই তো আমাদের কথা বলেছে এক্স টু দি পাওয়ার 4n মাইনাস 1, এক্স টু দি পাওয়ার 4n মাইনাস 1, তাহলে সময় কত পাচ্ছি আমরা এখানে যদি 2 বসাই, 2 যেহেতু বসাই তাহলে কত পাচ্ছি 2 টু দি পাওয়ার 4n, আর n এর মান কি এখানে আমরা ধরছি না, n এর মান আমরা 1 ধরছি, ঠিক আছে। তো n এর মান যদি আমরা এখানে 1 ধরি তাহলে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 4n এর মান 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে এটা সমান কত হচ্ছে 16 মাইনাস 1 সমান কত 15, তার মানে এটা আমরা কত দিয়ে বিভাজ্য যাবে 15 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে, আবার 5 দিয়েও ভাগ যাবে। তারপরে সংখ্যাটা আমরা দেখবো যদি আমরা 2 এর জায়গায় যদি আমরা 4 নিই তাহলে কত হচ্ছে না, এটা 2 এর জায়গায় যদি 4 নিই, 4 নেওয়ার ক্ষেত্রে আমরা কত হচ্ছে না 4 টু দি পাওয়ার 4n, 4 ইন্টু 4 মাইনাস 1, মানে কত হচ্ছে এটা সমান 4 4 16, 4 16 64, 64 4 কত আমার 64 4 হচ্ছে 256, 256 মাইনাস 1 মানে হচ্ছে 255, ঠিক আছে। 255 এটা আমার কত 15, এটাও আমার 15 দিয়ে ডিভিজিবল, তাই তো, তাহলে আমার সবসময় এটা কত না 15 দিয়ে ডিভিজিবল হবে। 5 আর 15 যেহেতু আছে কিন্তু 15 দিয়ে ডিভিজিবল, সেই জন্য আমাদের 15 অ্যান্সার হয়ে যায়। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে আমাদের লাস্ট প্রশ্ন কি বলেছে না, ফাইন্ড দ্য ইউনিট ডিজিট, কার ইউনিট ডিজিট 2137 টু দি পাওয়ার 753, এই 7 দিয়ে যদি শেষে 7 থাকে সেক্ষেত্রে রিমাইন্ডার কিভাবে বের করতে হয় তোমাদের আমি এর আগে আরো 2-3 অঙ্ক করেছি, তো এই কোশ্চেনটা তোমরা অ্যান্সার করবে, ঠিক আছে। অ্যান্সার করে আমাদের কত অ্যান্সার হবে এটা আমাকে তোমরা কমেন্টে অ্যান্সার করবে, ঠিক আছে, কমেন্টে বলবে। তো আজকের ভিডিওটা এতটাই। তো এখানে আমরা কি জানলাম না, রিমাইন্ডার আর লাস্ট ডিজিট নিয়ে যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার আমাদের এসেছিল সেগুলোকে আমরা আলোচনা করলাম। বুঝতে পেরেছো? তো এর পরের আমাদের যে ভিডিওটা হবে 4 নাম্বার ভিডিওটা, সেই ভিডিওতে আমরা কি না সার্চ ইন্ডিসেস আর হচ্ছে সিম্পলিফিকেশন নিয়ে, আমরা সূচক করণে এইসব নিয়ে আমরা করবো, ঠিক আছে, পরের ভিডিওটা। তো সেগুলো দেখবে যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল সূচক করণে থেকে, সেই কোশ্চেনগুলোকে আমরা আলোচনা করবো, ঠিক আছে। তোমরা তোমাদের প্রিপারেশন নিতে থাকো আর এখান থেকে ভিডিও এরকম ভাবে প্র্যাকটিস করতে থাকো, ভিডিও দেখো, ঠিক আছে। থ্যাংক ইউ।